হে দুনিয়ার মানুষেরা, তুমি বাঁচার জন্য এরকম ভাবে কাছের গ্লাসে পালাও না কেন, তুমি যেখানে পালাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মৃত্যু লিখে রাখছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই, যখন তোমার মৃত্যু আমি লিখে রাখছি, ওই সময় তোমার মৃত্যু হবে। 1 মিনিট আগে হবে না, আবার 1 মিনিট পরেও হবে না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আজকে আমরা ভাবি আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, নানা মারা গেল, কত আপনজন চলে গেল, আমরা শুধু বিশ্বাস করি যে আমরাও মারা যাব, কিন্তু আমরা একটু ভাবি না, হারে ওই যে কবর, ওই যে কবর, কবরের মাঝে আমি কি নিয়ে রওনা হচ্ছি, কবরের মাঝে আমি কি নিয়ে রওনা হচ্ছি, কবর আমার সাথে কেমন ব্যবহার করবে, কবরের মাঝে আমি কি উপস্থাপনা করব। এই জন্য ভাই আমি আপনাদের কাছে একটা আরজি পেশ করব, আজকে এই মিজাননগর মাহফিল থেকে আমরা একটু আদা করি যে আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব, 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব। হাত উঁচু করে দেখাই ভাই, 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর রাসূলের তরিকা অনুযায়ী চলব। যদি আমরা 2 কাজ করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে এবং আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর হয়ে যাবে। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। আসার পরে যতই তুমি কান্নাকাটি করো না কেন, তোমার ছোট সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার মায়ের সাথে তোমার দেখা করা প্রয়োজন, কিন্তু তোমাকে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। যখনই চলে আসবে, সাথে সাথে সব কিছু থেকে তোমাকে বিদায় নিয়ে সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে তোমার চলে আসতে হবে রে বান্দা। শুনে রাখো বান্দা, তুমি যত বড়ই ক্ষমতাধর হও না কেন, এরকম ভাবে সাদ্দাত এরকম ভাবে বড় ক্ষমতাধর ছিল, কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম আসার পরে সে ডাক দেয়া বলতেছে, এমন করুণ সুরে বলতেছে, ভাই আমাকে একটু সময় দাও, অল্প সময় দাও, যাতে করে আমি একটা জান্নাত বানাইছি, ওই জান্নাতটা আমি দেখে আসতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দেয় নাই। হযরত আজরাইল আলাইহিস সালামের মায়া লেগেছিল, তারপরে আজরাইল আলাইহিস সালাম তার রূহকে কবজ করে নিয়ে গেছে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আমরা যে হালতে থাকি না কেন, আমরা কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ আমরা শিশু, সকল অবস্থায় আমরা থাকি না কেন, কিন্তু যখনই আমাদের মৃত্যু চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা ভাই? সাথে সাথে আমাদের চলে যেতে হবে। দেখেন, এই এলাকার মাঝে আপনার বাবার বাবা ছিল, এখানে বসবাস করেছিল, আপনার ভাই এখানে বসবাস করেছিল, আপনার মা এখানে বসবাস করেছিল, আজকে তারা নাই। তারা এই দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়ে তারা চলে গেছে, তারা রবের ডাকে সাড়া দিয়ে তারা কবরে চলে গেছে। এমন একদিন আসবে ভাই, আপনি এখানে থাকবেন না, এই মজমায় আপনি বসতে পারবেন না, আপনার সুন্দর বাড়িতে আপনি বসতে পারবেন না, সুন্দর খাট, এই শীতের মাঝে খাটের মাঝে আপনি ঘুমাইতে পারবেন না। যখন আপনার ডাক চলে আসবে, সোজা চলে যেতে হবে আজরাইল আলাইহিস সালামের সাথে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানা, রাসূলের তরিকা অনুযায়ী চলা। যদি আমরা 2 কাজকে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমাদের জন্য শান্তি। আর যদি আমরা এই 2 কাজকে না করে যাই, তাহলে দুনিয়াতে আমরা যে যাই করি না কেন, কিন্তু মৃত্যুর পরে কঠিন আযাব শুরু হয়ে যাবে, মৃত্যুর পরে এরকম ভাবে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। 2 কাজ, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি, আমি একটা ব্যবসা করতেছি, এই ব্যবসার মাঝে আল্লাহর বিধান কি, রাসূলের তরিকা কি, আমি নামাজ পড়তেছি, নামাজের মাসালাগুলো সঠিকভাবে আমার জেনে নেওয়া, রাসূলের তরিকা অনুযায়ী করা, তাহলে আল্লাহর হুকুম মানা হয়ে গেল, রাসূলের তরিকা অনুযায়ী চলা হয়ে গেল। যদি এই 2 কাজকে আমরা করি আর আমাদের জীবন যাপন করি, আমরা কেউ 20, 30, 50, 60, 100 বছর পর্যন্ত যেই বছরে হোক না কেন, কিন্তু তার মৃত্যু আসলে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। কিন্তু আমাদের জন্য যে মৃত্যু আসবে, এটা আমরা সবাই বিশ্বাস করি,
সবাই আমরা এই কথা বিশ্বাস করি, সকল মুসলমানও বিশ্বাস করে যে ভাই আমার মৃত্যুবরণ করতে হবে, আমার দাদা তো ছিল সে চলে গেছে, আমার দাদি ছিল, নানা ছিল, তারা চলে গেছে, আমারও যেতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস করার পরেও আমরা এরকম ভাবে আমল করতে আগ্রহী হই না, আমল করতে আগ্রহী হই না। আরে বিশ্বাস তো কাফের মুশরিক, যারা বেদুইন তারাও করে, যারা কাফের মুশরিক, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহকে সিজদা করে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, তারাও এই মৃত্যু শব্দটাকে বিশ্বাস করে, তারাও এই মৃত্যু শব্দটাকে বিশ্বাস করে যে আমার মরতে হবে, আমার চলে যেতে হবে। কিন্তু তারা দুনিয়ার যে হাইসিয়ত সেভাবে তারা চলাফেরা করতেছে। কিন্তু যারা মুমিন মুত্তাকি তারা এটা বিশ্বাসের সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজকে পড়ে, তারা রাসূলের তরিকা অনুযায়ী চলে, রমজানের রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরকম ভাবে সকল বিধানগুলা তারা মেনে মেনে জীবনযাপন করে। কিন্তু একটা কথাই সত্য যে আমরা থাকতে পারবো না। সংক্ষেপে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এক সুন্দর সুদর্শন এক বৃদ্ধ, দেখতে মনে হয় আল্লাহর ওলি, মুখে বড় বড় দাড়ি, এরকম লম্বা জুব্বা, লম্বা পাগড়ি তার মাথার মাঝে, এক বাড়ির সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা যুবক এরকম ভাবে দৌড়ে আসতেছে বাড়ির মাঝ থেকে। বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, হে বালক, তুমি এরকম ভাবে বাড়ির মাঝ থেকে দৌড় দিয়ে আসতেছো কেন? কোনো কিছু তোমার হয়েছে কিনা? যুবক ডাক দিয়ে, বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, বালক ডাক দিয়ে বলতেছে, না দাদা, না আঙ্কেল, কিছু হয় নাই, তবে আমার মনিবের এরকম ভাবে মনিবের সন্তান হয়েছে, তার জন্য আগুন আনতে আমি যাই। আমরা জানি যে আমাদের মা বোনদের যখন এরকম ভাবে সন্তান হয় তখন আগুন তাদের খুব উপকার দেয়, খুব উপকার দেয়। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার এরকম স্ত্রীকে নিয়ে আসতেছিল, তুর পাহাড়ে আসার পরে এরকম তার আগুনের প্রয়োজন পড়ছিল, মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেছিল, তুমি এখানে দাঁড়াও, আমি আগুন নিয়ে আসি, আমি আগুন নিয়ে আসি। আগুন আমাদের মা বোনদের খুব উপকার হয়। বালককে ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধ লোককে, হে বালক, তোমার এরকম ভাবে মনিব যে সন্তান প্রসব করেছে, এই সন্তান এমন একটি সন্তান, তুমি জানো না, তোমার আবেগে তুমি হুকুম পালন করার জন্য তুমি আগুন আনার জন্য বের হয়ে গেছো, কিন্তু তুমি শুনে রাখো, তোমার মনিব, তোমার মালিক যে সন্তান প্রসব করেছে, একটা মেয়ে হয়েছে, এই মেয়েটা এমন মেয়ে হবে, বড় হওয়ার পরে 100 যুবকের এরকম চরিত্রকে নষ্ট করব, 100 যুবকের চরিত্রকে নষ্ট করবে। এই কথা শোনার সাথে সাথে বালকটির রাগ হয়ে গেছে। আমি এরকম ভাবে তার উপকারের জন্য আগুন আনতে যাইতেছি, সে এরকম ভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের চরিত্রকে নষ্ট করবে, না, তার জন্য আগুন আনা যাবে না। সে রাগ হয়ে একে তো বাঁচায় রাখাই ঠিক না, বাড়ির মাঝে গেছে, বাড়ির মাঝে গিয়ে একটা ছুরি নিয়ে আগুন না এনে ওই মেয়ের পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করছে। ছুরি দিয়ে আঘাত করার পরে এবার ভাবতেছে যে হায় হায়, আমি তো একটা বৃদ্ধ লোকের কথা শুনে দেখতে তো খুবই ভালো মনে হলো, আল্লাহর ওলি মনে হইলো, এই জন্য আমি তার কথা শুনে আজকে আমি এরকম ভাবে আবেগে আপ্লুত হয়ে এই বাচ্চাটাকে আমি মেরে ফেললাম। কিন্তু এলাকার মানুষ যখন শুনবে তখন তো এটা আর মেনে নিবে না, এলাকার মানুষ তো আমাকে মেরে ফেলবে, আমাকে সবাই মেরে ফেলবে ধরে। এই বালকটি এবার বাড়ি থেকে বের হয়ে দৌড়াচ্ছে এলাকা ছেড়ে, দেশ ছেড়ে অন্যত্র চলে গেছে। এদিক দিয়ে মালিক বহু খুঁজাখুঁজির পর না পেয়ে বহুদিন চলে যায়, বহু বছর চলে যায়। বালকটি এবার বড় হয়ে গেছে, দেশের মাঝে চিঠি লাগছে, আমি বড় হয়েছি, আমি জীবিত আছি, আমি মৃত্যুবরণ করি নাই, আমার জন্য একটা প্রাসাদ বানান। আমি অনেক দূরে আইসা বহু টাকার মালিক হয়েছি, আমার জন্য একটা প্রাসাদ বানান, আর আমার জন্য একটা এরকম ভাবে মেয়ের ব্যবস্থা করেন। আমি দেশে আসবো, আসার পরে আমি তাকে বিবাহ করব। যখন ওই বালককে দেখে আসছে, এবার যুবক হয়ে গেছে, বিবাহ সম্পন্ন হইল।
বিবাহ সম্পন্ন হওয়ার পরে যখন এবার প্রথমেই স্ত্রীর সাথে দেখা হয়েছে, এক পর্যায়ে যখন দেখছে স্ত্রীর পেটের মাঝে একটি বড় দাগ দেখা যায়, ডাক দিয়ে এই যুবক ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রাণের স্ত্রী, তোমার পেটের মাঝে এত বড় দাগ কেন? তোমার কি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা? তোমার কি এরকম ভাবে কোনো অপারেশন হয়েছিল কিনা? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, না, আমার কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টও হয় নাই, আমার কোনো অপারেশনও হয় নাই। আমার ছোটবেলায় আমাদের একটি গোলাম ছিল, ঘটনা খুলে বলতেছে, গোলাম এরকম আমাকে আঘাত করেছে। এবার যুবক আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, যাকে মারার জন্য আমি নিজে আঘাত করেছিলাম ওই মেয়েটা তো এবার মৃত্যুবরণ করে নাই, সে তো এখন আমার স্ত্রী হয়ে গেছে। তাহলে আমার আরেকটি বিষয় আমার জানা দরকার। ওই বৃদ্ধ লোকটি বলেছিল সে 100 যুবকের চরিত্রকে নষ্ট করবে, আর পরিশেষে এই মেয়েটি একটি মাকড়সার আঘাতে সে মৃত্যুবরণ করবে, একটি মাকড়সার আঘাতে সে মৃত্যুবরণ করবে। তাহলে আমার এখন খুলে বলা দরকার। এবার যুবকটি বলতেছে, হে আমার স্ত্রী, তুমি শুনো, যেই বালকটি তোমাকে আঘাত করেছিল, তোমাদের যেই গোলামটি ছিল ওই গোলামটি আমি নিজেই ছিলাম, আমি নিজেই ছিলাম। তাহলে তুমি কি 100 যুবকের চরিত্রকে নষ্ট করেছো? স্ত্রী বলতেছে, ধরা তো যেহেতু এবার খেয়ে গেছি, তাহলে আর গোপন করে আর লাভ নাই। স্ত্রী ডাকতে বলতেছে, আমার স্বামী, আপনিও যেহেতু জীবিত আছেন, আমিও জীবিত আছি, আর আমি ধরা যেহেতু খেয়ে গেছি, আমি 100 যুবকের চরিত্রকে এরকম ভাবে আমি নষ্ট করেছি। তবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। আর আপনার কাছে আমি বিনীত অনুরোধ করি, আপনি আমাকে এরকম ভাবে আপনার বন্ধনে রাখবেন, আপনার বন্ধনে রাখবেন, আমাকে তাড়াই দিবেন না। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, তাহলে আমারও একটু জানার বিষয়। ওই বৃদ্ধ লোকটি বলেছিল তুমি পরিশেষে এরকম ভাবে একটি মাকড়সার আঘাতে তোমার মৃত্যু হবে, আমি এটাও দেখতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তো আপনাকে খুব টাকা দিছে, অনেক পয়সা আপনাকে দান করেছে, এত বড় প্রাসাদ, আপনার কাছে আমার একটি আরজি, আপনি গ্লাস দিয়ে আমার জন্য একটি এরকম ভাবে, আমার জন্য এরকম ভাবে একটি রুম তৈরি করেন, আমার জন্য রুম তৈরি করেন, আর ওই রুমের মাঝে আমি বসবাস করব। রুম তৈরি হইলো, রুমের মাঝেও এরকম বসবাস করতেছে। হঠাৎ করে স্বামী দেখতেছে একটা মাকড়সা উড়ে আসছে, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখো মাকড়সা। মাকড়সা দেখা যায়, স্ত্রী হাসে আর উঠে বলতেছে, এরকম মাকড়সা জীবনে কতই তো আমি মেরে ফেললাম, কত মেরে ফেললাম ঝাড়ু দিয়ে, আর এই মাকড়সার আঘাতে নাকি আমার মৃত্যু হবে। স্ত্রীরা হাসতে হাসতে বের হয়ে এবার একটা লাঠি দিয়ে মাকড়সাকে নিচে ফালাই দিয়ে এবার বলে, তোর মতো মাকড়সা আঘাতে নাকি আমার মৃত্যু হবে। এবার আবার একটু পা দিয়ে গুড়মরা দিয়ে একটু ডলা দিছে, কিন্তু যখন এই ডলা দেয়, আল্লাহর কি কারিশমা, সাথে সাথে ওই মেয়েটার, সাথে সাথে ওই বধূটার মৃত্যু হয়ে যায়, সাথে সাথে মৃত্যু হয়ে যায়। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগাই সিঁড়ি। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তুমি বাঁচার জন্য এরকম ভাবে কাছের গ্লাসে পালাও না কেন, তুমি যেখানে পালাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মৃত্যু লেখে রাখছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই, যখন তোমার মৃত্যু আমি লিখে রাখছি, ওই সময় তোমার মৃত্যু হবে, 1 মিনিট আগে হবে না, আবার 1 মিনিট পরেও হবে না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আজকে আমরা ভাবি আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, নানা মারা গেল, কত আপনজন চলে গেল, আমরা শুধু
বিশ্বাস করি যে আমরাও মারা যাব, কিন্তু আমরা একটু ভাবি না হারে ওই যে কবর, ওই যে কবর, কবরের মাঝে আমি কি নিয়ে রওনা হচ্ছি, কবরের মাঝে আমি কি নিয়ে রওনা হচ্ছি, কবর আমার সাথে কেমন ব্যবহার করবে, কবরের মাঝে আমি কি উপস্থাপনা করব। এই জন্য ভাই আমি আপনাদের কাছে একটা আর্জি পেশ করব, আজকে এই মিজাননগর মাহফিল দেখে আমরা একটু আদায় করি যে আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব, 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব। হাত উঁচু করে দেখাই ভাই, 5 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর রাসূলের তরিকা অনুযায়ী চলব। যদি আমরা 2 কাজ করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে এবং আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর হয়ে যাবে। 2 কাজ যদি আমরা করতে পারি ভাই, দুনিয়ার জিন্দেগি আমাদের সুন্দর হবে এবং আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর হয়ে যাবে। ভাই কেউ আমরা মৃত্যুবরণ করতে চাই না, আমরা কেউ আমরা এই দুনিয়া থেকে যাইতে চাই না। আরে নবী আলাইহিস সালাম যারা ছিলেন তারাও তো এরকম ভাবে দুনিয়া থেকে তারাও যাইতে চান নাই। এক নবী তিনি তার ছেলেকে এরকম ভাবে তার কিছু হায়াত দিয়ে দিছে, কিছু হায়াত দিয়ে দিছে। এবার আজরাইল আলাইহিস সালাম একটু এরকম ভাবে মস্কারি করে বলতেছে, আপনার তো সময় শেষ, আপনার তো সময় শেষ। এই যে এত এত সময় আপনার ছিল, এত বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে পাঠাইছিলেন, এখন আপনার সময় শেষ। সে হিসাব করে দেখে, না আমার তো এখনো এত বছর হয় নাই, কিছু সময় বাকি আছে। ওই যে আপনার সন্তানকে আপনি দিলেন, আপনার সন্তানকে যে দিয়েছিলেন এই জন্য শেষ। কয় না, তাইলে ফিরাই নিলাম, কয় তাইলে ফিরাই নিলাম, তাহলে ফিরাই নিলাম। তার এরকম যাইতে মনে চায় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন এরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, মৃত্যু হয়ে যাবে, সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, এখনো যদি আমি চলে যাই তাহলে এই মসজিদ তো শেষ হবে না, আমি আল্লাহর সাথে কথা বলি, তুমি আজরাইল একটু অপেক্ষা করো। আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহ মসজিদ তো কাজ শুরু করছিলাম, কিন্তু এরকম জিনরা তো পরবর্তীতে কাজ করবে না। আল্লাহ